সেইভাবে এখন আপনারা কত করবেন আপনারা বুঝে নিন। হ্যাঁ যশোমতি নন্দন একটু করলে এটা বলেছে। আচ্ছা বেশি করে ভগবানের নাম করতে হবে। ভগবান একটু বসে বসে খাওয়া। হ্যাঁ আর জয় রাধা মাধব কীর্তন করবেন, জানেন তো গানটা? এই জন্যই এই পুরুষোত্তম মাসটা ওর বাড়িতে আসবেন সকাল সন্ধ্যা দুবার, অল্প করে শুনবেন, প্রত্যেকদিন ভগবান কথা শুনবেন, এর অনেক মহিমা রয়েছে। আর গীতার একটা অধ্যায় আছে পুরুষোত্তম অধ্যায়, পুরুষোত্তম যোগ, এই অধ্যায়টা আমাদের পাঠ করে শ্রবণ করতে হবে। আর বিভিন্ন গান আছে, দশম স্কন্ধ 14 অধ্যায়। আর এখানে এই মাসে খাওয়া দাওয়াটা বেশি নয়, ভোজন কম, ধ্যান বেশি ভগবানের দিকে, যতটুকু পারা যায় ততটুকু করতে হবে। ঘি চলবে না, ঘরোয়া ঘি চলবে, কারণ ঘিয়ে ভেজা, সুজি ডালডা এটা সেটা মিষ্ট, চলবে না ঘি মিশে। আর ভগবানের জন্য কিছু কর্ম করতে হবে, ভগবানকে কিছু দেওয়া, ফুল ফল, যা কর্ম করি কর্মের অর্থ দিয়ে তাকে কিছু দেওয়া। আর অন্য সময়ে সংসারে বেশি গল্প ওটা সেটা সময়টা না দিয়ে ভগবানের জন্য বেশি সময় দেওয়া। শরীর আমরা সবসময় শরীরে আয়না দেখি, শরীরে আয়না না দেখলে ভালো। এই মাসে শরীর চর্চা এই মাসে চলবে না, ওই তো যতটুকু দরকার তিলক করতে হবে, যতটুকু দরকার। অনেকে আয়না নিয়ে সারাক্ষণ বলতে হবে কি হলো কি হলো, এদিকে একটু হয় এদিকে হয়, এত সময় এই মাসে চলবে না। হ্যাঁ অনেকক্ষণ চেহারা দেখতে দেখতে অনেকক্ষণ চলে যায়। দেখেন আমাদের সংকল্প মনে মনে আজকে বিকালবেলা করতে হবে, দেখা আমরা আগামী দিনে ব্রত করব, আজকে থেকে এটা দিতে হবে। আর আগামী দিন থেকে ব্রত শুরু হবে। হ্যাঁ যেটা বেশি ভালো লাগে ওই খাবারটা মনে না করা ভালো, ওইদিকে মনটা না যায়। কিছু দান করতে হবে, ভালো পাত্র পেলে কি আপনার ভালো লাগে দান করবেন, ফল করবেন, কি জামা কাপড় করবেন, কি অর্থ করবেন, কি কিছু দান করার কথা আছে। দান তো সব মাসেই করতে হবে, একাদশী দান, এই মাসে দান, ধামবাস একদিন প্রভুর সঙ্গে সকলে আগের দিন গিয়ে পরের দিন আসবেন, ধামবাস করে আসবেন, ধামে ঘুরবেন, গিয়ে গঙ্গা জলে স্নান করে পবিত্র নদীতে স্নান করে আসবেন, স্নান হবে ধামবাস হবে। হ্যাঁ আর প্রত্যেক দিন তুলসী পাতা পদ্ম ফুল ভগবানের চরণে দিতে হবে, দেবেন। হ্যাঁ কটা যত পারবে তত দেবেন। আর এই মাসে রাগারাগি করা যাবে না, মনকে ভগবানের সেবায় নিয়োজিত করবেন, কাঁসার পাত্রে খাবেন না। আর বৈষ্ণব অপরাধ থেকে কোটি কোটি দূরে থাকবেন। নাম জপ আর এটা খুব গুরুত্বপূর্ণ। বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকবেন, যেখানে হবে আলোচনা সেখান থেকে অন্য জায়গায় গিয়ে বলবেন। যদি পারেন অর্থ দিয়ে গ্রন্থ কিনে বিতরণ করে দিবেন, কাউকে দান করে দিবেন, যে বইটা পড়বে এটা ইস্কনের বই, ভগবানের কথা লেখা আছে, একটা নাম অর্থ কাউকে দিলেন, একটা গীতা কাউকে দিলেন, যার জন্য অর্থ আছে দাম কম আছে, এটা কিনে কাউকে দিলাম, যে বইটা পড়বে, কীর্তন গান গান লেখা আছে, অনেক কিছু লেখা আছে, একটা গীতা কিনে কাউকে দিলেন। বৈষ্ণব সেবা প্রসাদ প্রত্যেকদিন একজনকে সেবা নিবেদন করার কথা আছে, কিন্তু প্রত্যেকদিন কোথায় পাবো? যদি পাই তো ভালো কথা, না পারলে শেষের দিন আয়োজন করলাম সকলে মিলে, হ্যাঁ যে ধরম পারা যায় বৈষ্ণব সেবায় অংশগ্রহণ। আমি একটু চাল দিলাম, বৈষ্ণবরা আসবে সেবা পাবে, 5 কিলো চাল দিলাম, 2 কিলো 1 কিলো ডাল দিলাম, বা সবজি কিছু দিলাম, বা লঙ্কা 1 কিলো দিলাম, যেটা সেবা হয় কিছু দিতে পারলে হলো। বা আমার বাড়িতে 10 জন ডাকলাম, বা যদি এখানে হয় এখানে যদি কিছু দিয়ে দিলাম, ঠিক আছে সেবা হবে। যে কোনোভাবে
বৈষ্ণব সেবা, আর প্রত্যেক দিন ভগবানের কথা, যে কোনো রকম ভগবান কি করেন, ভগবানের লীলা, পুরুষোত্তম লীলা, এই জগতে ভগবান কিভাবে এলেন, কংসের সঙ্গে কি লীলা হলো, কিভাবে কংস বধ হলো, ভগবান কিভাবে তাকে বধ করলেন, কারাগারে তিনি কিভাবে এলেন, এই সমস্ত লীলা শ্রবণ। আর ধামে গিয়ে ধামটা পরিক্রমা করতে হবে, হরি বল। পরিক্রমা, ধাম পরিক্রমা। কিন্তু পুরুষোত্তম মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্রত পালন করার পরে ভগবানের কাছে কিছু চাইবেন, ভগবান কিন্তু দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তৈরি হয়ে আছে, কিছু দেবেন বলে ব্রত পালন করে ভগবানের কাছে কিছু চাওয়া যায়। পবিত্র নদীতে স্নান প্রত্যেক দিন করবে, না পারলে গঙ্গা গঙ্গা বলে স্নান করবে সকালে উঠে। দীপদান কালকে যাবে তো ফুল সব। কালকে যাবে। প্রত্যেক দিন, ঘৃত প্রদীপ দান, হ্যাঁ পুরুষোত্তম মাস সুযোগ পাবেন দীপদান। পারণের দিন ব্রাহ্মণ বৈষ্ণব যা পাবেন সেবা দিবেন। পূর্ণিমা আছে মনে হচ্ছে। আর একটা মন্ত্র আছে, পূর্ণিমা না, এটা অমাবস্যা। মন্ত্রগুলো অবশ্যই জানবেন এখানে বলে। গোবর্ধন ধরম বন্দে গোপাল গোপীরপিনম গোকুল সর্বা ইসাম নমো গোবিন্দম গোপিকা প্রিয়ম। এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে। আবার ব্রত শুরু হইলে পরে ব্রতের কাহিনী আছে অনেক, শুনতে পারবেন। আগে শুরু করি, এক মাস তো আছে কি। গোবর্ধন ধরম বন্দে, বন্দে মানে তার বন্ধনা, প্রার্থনা করতে বলছে। কার? ভগবান গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ বললে হবে। ভগবান। গোবর্ধন ধরম, যে গোবর্ধন গিরি। ধরেছে। গোবর্ধন কে ধরেছে? কৃষ্ণ। কৃষ্ণ ধরেছে। কিন্তু আমি একটা বৃন্দাবনের পাঠ শুনেছিলাম, কৃষ্ণ একা ধরেনি, এটা একটা কথা। কৃষ্ণ একা ধরেনি পাহাড়, যদি ডান দিকে ধরতেন তাহলে একা ধরেছে, বাঁ দিকে ধরেছেন মানে বাঁ দিকে কে থাকে? রাধারানী থাকে, দুইজন ধরেছে। হরি বল, হরি বল। এটা নতুন কথা, আপনার শুনতে পারেন, আমিও হরি শুনি। বল, হরি বল, হরি বল। এই জন্য বাঁ দিকে ধরেছে। রাধারানী কাছে গিয়ে কৃষ্ণ দুজনে ধরেছে। তাহলে গোবর্ধন ধরম বন্দী, যে ধারণ করে আছে তার বন্দনা করতে বলেছে। আর গোপাল গোপী রূপিণম, গোপী কি? গোপাল কি? সেবন, গোপীদের রূপ ধারণ করে এসেছে। গোপী রূপ কে? গোপাল। গোকুলে, গোকুল উৎসব নিশানম, গোকুলে যত উৎসব হয়, ঈশানম ঈশ্বর। কে ঈশ্বর? গোকুলে ঈশ্বর কৃষ্ণ, তাকে উদ্দেশ্য করে সব উৎসব। এই মাসে গোকুল ঈশ্বরের উৎসব, গোকুল উৎসব ঈশানম। গোকুলে যিনি এসছেন ঈশ্বর, তারকে কেন্দ্র করে সব উৎসব। গোবিন্দম গোপিকা প্রিয়ম, গোবিন্দম গোপিকা প্রিয়ম। প্রিয়ম। কার প্রিয়ম? গোপিকা। গোপীদের প্রিয়ম। তাহলে আমরা যদি আমাদের যদি প্রিয় হয় ভগবান, তাহলে আমরাও গোপী হতে পারবো, যদি প্রিয় হই। তার শিব হতে পেরেছিল, গিয়েছিল একদিন, কিন্তু ভগবান অসন্তুষ্ট হয়ে যায়। ভগবত ভজনে যদি আমরা মানে ভজনের সিদ্ধি লাভ করতে পারি, তবে এখানে গোপী হওয়া কঠিন ব্যাপার। অনেকে গোপীর মতো ভাবে চলে, ভালো বাহ্যিক দিক থেকে চলে, কিন্তু আন্তরিক দিক থেকে না হলে হবে। তাহলে গোবিন্দম গোপিকা প্রিয়ম, তার ভজন করতে হবে। তাহলে পুরুষোত্তম মাস আগামী দিন থেকে চালু করুন। হরে কৃষ্ণ।